আচ্ছা বলুন তো এই পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু কি? টাকা, পয়সা, সোনা? আচ্ছা সোনার থেকে বেশি মূল্যবান কি? হিরে? তাও নয়। তুলসীদাস গোস্বামী পাদ বলছে না না না, না ধন বড় না জন বড়, এই পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু কি জানো? संत समागम हरि कथा तुलसी दुर्लभ दोहे। हरि बोल। तुलसीदास गोस्वामी पाद बोलছেন এই পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু দুইটি জিনিস। এক সন্ত সমাগম মানে সাধু সন্তের সমাগম, সাধু সন্তের কৃপা। এই জগতে যে জনা সাধু কৃপা পেয়েছে সেই একমাত্র জানতে পারে সাধু কৃপার কি ফল। যা স্বয়ং ভগবান দিতে পারেন না তা একজন সাধু দিতে পারেন। যার একবার সাধু কৃপা হয়েছে সে জনা জানে সাধু কৃপাতে কি আছে। অপুত্রের পুত্র হয় এই সাধু কৃপায়। একজন সাধুর কাছে আপনি বসবেন, তার চরণ তলে বসুন, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কৃষ্ণ কথা বলে যাবেন। আর একজন সাধারণের কাছে বসুন, আপনাকে সংসার মায়ার জালে বেঁধে দেবে। এই হলো সাধু আর সাধারণের মধ্যে পার্থক্য। একজন আপনাকে মায়ার সংসার থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে, আর একজন আপনাকে মায়ার সংসারে জড়িয়ে দেবে। হরি গৌর হরি বল। তাই বলছেন সাধু সমাগম। আজ ভাবুন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এই গৃহে আজ চরণ ধুলা দিয়েছে। কত কৃপা যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে, যে গৃহে রাধা মদন গোপাল এসে সেবা করে, সেই গৃহই তো কৃষ্ণের সংসার মা। তাই তুলসীদাস বললেন ছাড়ো অনাচার, করো কৃষ্ণের সংসার। তাই মা এই পৃথিবীতে সবথেকে দুর্লভ বস্তু এক সাধুজনের সমাগম, আর দ্বিতীয় হরি কথা।